এক গুলিতেই বিদ্ধ হন দুইজন, মারা গেলেন দাদি আর আইসিইউতে লড়াই করে বেঁচে যায় শিশু মুসা। জুলাই আন্দোলনে এই ঘটনা ঘটে রাজধানীর মেরাদিয়ায়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলায় এরকম বর্ণনা দিলেন একজন সাক্ষী। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আন্দোলন দমনে কতটা নৃশংস ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারই বর্ণনা পাওয়া গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিভাবে দাদি ও তার কোলে থাকা নাতি একই বুলেটে বিদ্ধ হন তার নির্মম বর্ণনা দেন একজন সাক্ষী। তার বাবা সরাসরি দেখেছেন কিভাবে তার মাথায় গুলিটা লাগলো। গুলির ক্ষতস্থান চেপে ধরে নিয়ে দৌড়িয়ে তিনি হাসপাতালে গেলেন। রামপুরাতে 19 জুলাই এই ঘটনা ঘটে এবং সেখান থেকে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে নিলেন। ঢাকা মেডিকেল কলেজে ওনার সার্জারি হলো, অপারেশন হলো, সেখান থেকে সিএমএইচে আনা হলো, সিএমএইচ থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো, সিঙ্গাপুর থেকে আবার সিএমএইচে আনা হলো। এই চিকিৎসার বড় বর্ণনা উনি দিয়েছেন। এর মধ্যেই তার মাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলো, সেখানেই তার মা মৃত্যুবরণ করলেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। ওই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নই ছিল ও পাইলট হবে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, ষড়যন্ত্র এবং উস্কানিমূলক বক্তব্যের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এছাড়া জুলাই আন্দোলন ঘিরে করা কয়েকটি মামলায় প্রমাণ না মেলায় 372 জনকে অব্যাহতি চেয়ে আপিল বিভাগে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সৈকত সাদিক, 71, ঢাকা।